মহাভারতের সময় পাণ্ডবরা শকুনি এবং দুর্যোধনের কাছে পাশায় হেরে গিয়ে কাটিয়েছিল 12 বছরের বনবাস। আর এই 12 বছরের বনবাস কাটানোর পর কাটিয়েছিল 1 বছরের অজ্ঞাতবাস। আর এই অজ্ঞাতবাস যে রাজার ছত্রছায়ায় পাণ্ডবরা কাটিয়েছিল 1 বছর, তার নাম হলো বিরাট। আর তার যে সাম্রাজ্য, সেটি হলো বিরাট রাজার সাম্রাজ্য। তো আজকে চলে এসেছি সেই বিরাট রাজার সাম্রাজ্যেরই একটা অংশে। তার নাম হলো গোপগড়। এটি পশ্চিম মেদিনীপুরে রয়েছে। তো চলুন দেখে নিই। ওয়েলকাম টু দ্য এক্সপ্লোরার সিদ্ধার্থ। স্টেশন থেকে সামান্য কিছুটা দূরে রয়েছে এই গোপগড়। সেখান থেকে একটি র্যাপিডো বাইক বুক করে আমি চলে এলাম গোপগড়ের সামনে। আমি ঢুকবো পিছন গেট দিয়ে। সামনে একটি গেট রয়েছে, পিছন গেটের যে টিকিট কাউন্টার রয়েছে ওখান দিয়ে আমি ঢুকে যাব গোপগড়ের ভিতরে। এই যে রাস্তাটি দেখছেন, এটি গোপগড়ে দিয়ে গেছে। এখন চলে এসেছি গোপগড়ে। তো আমি গোপগড়ের সেকেন্ড গেট দিয়ে ঢুকে যাব ধরে। এটি গোপগড় ইকো পার্ক। চলুন সামনে যাই, ভিতরে গিয়ে দেখি গোপগড়টি কেমন। এটি গোপগড়ের রাস্তা। আর গোপগড় যাওয়ার পথে ডান দিকে এই যে বাড়ি দেখছেন, একটি পুরনো মন্দির রয়েছে। আর এই বাড়িটি, এসেছি গোপগড়ের টিকিট কাউন্টারের একদম সামনে। এখান থেকে টিকিট কেটে নেব। গোপগড় হেরিটেজ অ্যান্ড নেচার ইকো ট্যুরিজম সেন্টার। টিকিট মূল্য দেওয়া রয়েছে এখানে। প্রবেশ মূল্য 10 টাকা, আর প্রতি সাইকেলে 5 টাকা, মোটর সাইকেল 8 টাকা, সব দেওয়া রয়েছে এখানে। আমি একটি 10 টাকার টিকিট কেটে ঢুকে পড়লাম গোপগড়ের ভিতরে। যারা বাইক বা গাড়ি নিয়ে আসবেন তাদের পক্ষে একটু সুবিধা হয়, কারণ এই এরিয়াটা অনেকটাই বড়। এই যে একটি দেখুন বড় ঝিল রয়েছে, এটি যখন রাজবাড়ি ছিল তারই ঝিল, এখন পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। এই যে দূরে দেখতে পাচ্ছেন একটি টিম পিকনিক করছে। তার ঠিক উল্টো দিকে রাস্তা রয়েছে, সেখান দিয়ে ঢুকে এলাম। এখানেও কিছুজন পিকনিক করছে। চারিদিকে দেখুন শুধু গাছপালায় ভরে গেছে পুরো। মানে পরিবেশটা কত সুন্দর, চারিদিকে গাছপালা, মাঝখান দিয়ে রাস্তা। এই গোপগড় এক সময় কোনো এক রাজার সাম্রাজ্য ছিল। সেই গোপগড় এখন পরিণত হয়েছে কিছু মানুষ, স্থানীয় মানুষ, বাইরে থেকে আরও মানুষজনের পিকনিক স্পট। এত সুন্দর সুন্দর এখানে স্পট রয়েছে, মানে বিশেষ করে শীতকালে। গরমকালে তো প্রচণ্ড গরম পড়ে এখানে, শীতকালে কিন্তু খুব ভালো পিকনিক স্পট এখানে। এত বড় এরিয়া, এখানে অসংখ্য মানুষ পিকনিক করতে পারে। এখন যা আজকে ডিসেম্বরের 17 তারিখ, আজকে কিন্তু এখানে কিন্তু ঠান্ডা রয়েছে। এখন বাজে 12:30, দুপুর 12:30, কিন্তু ওয়েদার কিন্তু ঠান্ডা রয়েছে। আপনারা ভালো এখানে আসতে পারেন, পিকনিক করতে পারেন, খুব ভালো লাগবে, খুব ভালো জায়গা। চলুন ওদিকটা যাই, কী আছে দেখি। এই যে রাস্তাটি, এই রাস্তা দিয়ে সামনেই রয়েছে, এখানে যারা রয়েছেন তারা বললে সামনেই রাজবাড়ি রয়েছে। এখন এই গোপগড়টি ওয়েল মেনটেন করা রয়েছে, চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। এই সামনে একটা টাওয়ার রয়েছে দেখুন। এই দুদিকে দুটি, এই দেখুন এটি পার্ক। এখানে একটি বড় গেট ছিল এক সময়, সেটি এখন ভেঙে গেছে। দূরে দেখা যাচ্ছে রাজবাড়ির কিছু অংশ। এই দেখুন
এই যে রাজবাড়ি কিছু অংশ সামান্য কিছুটাই দাঁড়িয়ে রয়েছে। এই দেখুন রাজবাড়ি বেশিরভাগ অংশটাই ভেঙে ভেঙে গিয়েছে। কত হাজার বছর পুরনো রাজবাড়ি, তার কিছুটা অংশই দাঁড়িয়ে রয়েছে। এখানে একটি সাইনবোর্ড রয়েছে, এখানে রয়েছে বিরাট রাজার স্মৃতি বিজড়িত স্থান মহাভারতের। দেখুন একটি হাতির স্ট্যাচু রয়েছে। এখন সত্যিকারের হাতি ঘোড়া তো আর নেই, তাই স্ট্যাচু দিয়েই এই গোপগড়ের শোভা বাড়ানো হচ্ছে। অনেকটা এরিয়া, এই দেখুন মানে পার্কের পাশে একটু ফাঁকা জায়গা। এই রাজবাড়ির অংশটিতে ঢোকা বারণ রয়েছে, তাই দূর থেকেই জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যতটা দেখানো যায়। এই যে পিছনেই দেখতে পাচ্ছেন যে গোপগড়ের মধ্যে যে রাজবাড়ি রয়েছে, এটি মহাভারতের সময়ের যে বিরাট রাজা ছিলেন তার রাজবাড়ি। এই যে গড়, মিদনাপুরের যে টোটাল যে গড়, এত এরিয়া জুড়ে যে গড়টি রয়েছে, এটি রয়েছে বিরাট রাজার। এবং এই রাজবাড়িটি বিরাট রাজার তৈরি। তিনি যখন এখানে আসতেন তখন এই রাজবাড়িতে থাকতেন। তো এখন এটির অবস্থা খুবই খারাপ, তাই ভিতরে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। যদি কিছু হয়ে যায় কর্তৃপক্ষ দায়ী নয়, তাই জন্য এখানে একটা কাঁটা তার দিয়ে এটা ঘিরে রাখা হয়েছে। তাও দেখছি দু একজন ঢুকে যাচ্ছে, কিন্তু এটা তো উচিত নয়। যদি কিছু সমস্যা হয় তখন কে দায়িত্ব নেবে? চলুন এবার ওদিকটা যাব, ওদিকে কিছু পার্ক আছে, ওটা আপনাদের দেখাবো। চলুন। এই যে পার্কটি বেশ বড় পার্ক। ছোট বাচ্চারা এলে এখানে খুবই আনন্দ পাবে। এখানে বাচ্চাদের জন্য কিছু জিনিস বানানো রয়েছে এবং চারিদিকে অনেকেই ছোট বড় গ্রুপ করে অনেকেই এখানে পিকনিক করছে। রাজবাড়ির ওদিক থেকে চলে এসে আরেকটি রাস্তা রয়েছে। রাস্তাটা বেশ ঢালু মতো। এই এই রাস্তাটা নাকি গেছে এখানে যখন রাজাদের সাম্রাজ্য ছিল, তখন এখানে হাতি ঘোড়া বাঁধা থাকতো, তাদেরই থাকার জায়গা ছিল এগুলো। এ দেখুন, সত্যি খুব ভালো লাগছে এখানে। গাছপালা চারিদিকে, মাঝখানে একটি মাটির রাস্তা সুরকি দিয়ে, মানে অদ্ভুত। এই যে এটা দেখতে পাচ্ছেন, এখানে হাতি ঘোড়ার আস্তাবল। এখানে হাতি এবং ঘোড়ারা থাকতো এই এরিয়াটাতে। হাতি এবং ঘোড়ারা এখানে বাঁধা থাকতো। এখানে যখন যুদ্ধ বা কিছু হতো তখন এখান থেকে ওদেরকে নিয়ে যাওয়া হতো যুদ্ধক্ষেত্রে। এই গড়টি এতটাই বড় যে এখানে আজকে অনেকেই পিকনিক করছে, কিন্তু কে যে কোথায় ঢুকে পিকনিক করছে সেটা একসাথে দেখাও যাচ্ছে না। কিছুটা গেলে দেখা যাচ্ছে যে ওই দূরে একটা গ্রুপ পিকনিক করছে, আবার কিছুটা হাঁটলে কিছুটা গেলে দেখা যাচ্ছে ওই দূরে একজন পিকনিক করছে। কিন্তু পিকনিক করছে কিন্তু অনেকগুলো গ্রুপই এই গড়ের মধ্যে। বিশাল হওয়ার জন্য এই গড়টি সেটা বোঝা যাচ্ছে না আর কি। চলুন দেখি ওদিকে আর কি আছে। এবার বেরিয়ে যাচ্ছি।
খুব ভালো লাগলো গড়টা, খুব সুন্দর, এত গাছপালা, নিরিবিলি। বিশেষ করে বাচ্চারা এখানে এলে খুব আনন্দ পাবে। যে পার্কটা রয়েছে এবং এরিয়াতে খেলাধুলো করবে সুন্দর। যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমার ভালো লাগবে। আর ভালো থাকবেন। নমস্কার, বাই।